হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার। সো ফ্রেন্ডস, আজ আমি একটি বাংলা সদ্য মুক্তি পাওয়া ছবি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে খাদান। খাদান সিনেমাটি পরিচালনা করেছেন সুজিত রেনো দত্ত এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব, যিনি শ্যাম মাহাতো নামে অভিনয় করেছেন। যিশু সেনগুপ্ত, মোহন দাস এবং বরখা বিশ্বত একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ইদিকা পাল সহ অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন। অনির্বাণ চক্রবর্তী অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন। সুরিন্দর ফিল্মস ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার এর ব্যানারে নিসপাল সিং এবং দেব যৌথভাবে প্রযোজনা করেছেন। প্রধান চরিত্রে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে কারা কারা অভিনয় করেছেন। চলচ্চিত্রটি কাহিনী প্রধানত বাংলার দামোদর উপত্যকা কয়লা খনি অঞ্চলে দুটি শ্রমিকের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়। শ্যাম মাহাতো ওরফে দেব পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রাম থেকে কয়লা খনিতে শ্রমিক হিসেবে কাজ করতে আসে, যেখানে তার সঙ্গে মোহন দাস এর ওরফে যিশু সেনগুপ্ত এর পরিচয় হয়। গল্পটি তুলে ধরে কিভাবে শ্যাম ও মোহন তাদের অপরাজেয় মনোবল ও বন্ধুত্বের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি অন্যান্য শ্রমিকদের ভবিষ্যৎ ও নতুন করে লেখার চেষ্টা করে। চলচ্চিত্রটি 20 ডিসেম্বর 2024 প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং মুক্তির পর থেকে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে। দেবীর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে, যেখানে তিনি অ্যাকশন ও আবেগের অনবদ্য মেলবন্ধন প্রদর্শন করেছেন। পরিচালক সুজিত রেনো দত্তের পরিচালনা ও প্রশংসিত হয়েছে, যা বাংলা চলচ্চিত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। সিনেমার গল্প বাংলার দামোদর উপত্যকা কয়লা খনি অঞ্চলে আবর্তিত। এটি শ্রমিকদের সংগ্রামী জীবনের পটভূমিতে নির্মিত, যেখানে মানুষদের কঠোর পরিশ্রম, সম্পর্ক এবং স্বপ্নের কাহিনী উঠে এসেছে। গল্পের প্রধান চরিত্র শ্যাম মাহাতো দেব, যিনি পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রাম থেকে কয়লা খনিতে কাজ করতে আসেন। তার জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে নিয়ে নয়, তার চারপাশের মানুষদেরকেও ভালো রাখা। কাজ করতে গিয়ে শ্যামের পরিচয় হয় মোহন দাস যিশু সেনগুপ্তের সঙ্গে, যিনি অভিজ্ঞ কিন্তু কঠিন পরিস্থিতিতে দিশেহারা একজন শ্রমিক। দুইজনের মধ্যে একটু অটুট বন্ধুত্ব তৈরি হয়। তারা বুঝতে পারে যে শ্রমিকদের উপরে নির্যাতন ও শোষণ চলছে। সেই শোষণের বিরুদ্ধে লড়াই করার তাদের লক্ষ্য হয়ে ওঠে। শ্যাম ও মোহন কেবল নিজেদের ভাগ্য বদলানোর জন্য নয়, বরং পুরো শ্রমিক শ্রেণীর জন্য পরিবর্তন আনতে উদ্যোগী হয়। কিন্তু এই লড়াই সহজ ছিল না। খনি মালিক ও স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে একাধিক সংঘর্ষ ও চ্যালেঞ্জ আছে। শ্যাম ও মোহন স্থানীয় কয়লা খনির মালিক এবং স্থানীয় ক্ষমতাশালী লোকেরা শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ করে তার বিরুদ্ধে লড়াই করে। তাদের কাজের জন্য ন্যায্য মজুরি দেওয়া হয় না এবং জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই বিরুদ্ধে তাদের সংগ্রাম। শ্যাম এই অন্যায় দেখতে পারেন না। তিনি শ্রমিকদের মধ্যে ঐক্য গড়ে তোলার চেষ্টা করেন এবং তাদের বোঝান যে সবাই মিলে লড়াই করলে তারা তাদের অধিকার আদায় করতে পারবে। মোহন শ্যামের এই উদ্যোগের সঙ্গী হয়, যদিও তিনি জানেন যে এই লড়াই খুবই বিপজ্জনক। খনি মালিকরা শ্যাম ও মোহনের কার্যকলাপ দেখে বিরক্ত হয় এবং তাদের থামানোর জন্য নানা ফন্দি আঁটে। তাদের মধ্যে ঘনিষ্ঠ শ্রমিকদের ভয় দেখানো হয় এবং শ্যামকে হত্যা করার পরিকল্পনা করা হয়। তবে শ্যাম ভয় পায় না। তিনি তার নেতৃত্ব এবং সাহস দিয়ে শ্রমিকদের পাশে দাঁড়ান। এই সংগ্রাম শুধু কাজের পরিবেশের উন্নতি নয়, বরং মানবাধিকারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চলচ্চিত্রের চূড়ান্ত অংশে দেখা যায় এক বড় সংঘর্ষ। শ্রমিকরা একত্রিত হয়ে মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং নিজেদের অধিকারের দাবি জানায়। এই লড়াই অনেক কষ্ট, ত্যাগ এবং বেদনা থাকে, কিন্তু শ্যাম ও মোহন নিজেদের লক্ষ্য পূরণে সফল হয়। শেষে শ্যাম এবং মোহন খনিজ শ্রমিকদের জন্য একটি নতুন দিশা দেখায়, যেখানে শোষণের বদলে সম্মান এবং অধিকার নিশ্চিত করা হয়।